হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে রান্নার কোনো ব্লগ ভিডিও না, আমি হেয়ার কীভাবে কেয়ার করি, হেয়ারটাকে আমি যে তেলটা মেখে আমার হেয়ারটা ভালো আছে আমি সেইটারই একটা ব্লগ ভিডিও করব। তো চলো করে নেওয়া যাক। আমার বর দেখতে পাচ্ছ কত বড় একটা জবা ফুলের মালা নিয়ে চলে এসেছিলো। তো আমি প্রথমে কারি পাতাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি একটা লোহার কড়াই নিয়েছি, যেহেতু আমি একসাথে বেশি করে তেল বানিয়ে রাখি, তো আমার 2-3 মাস বেশ ভালোভাবেই চলে যায়। তো কারি পাতা ছাড়ানো হয়ে গেছে, এবারে জবা ফুলটা ছাড়িয়ে নেব। জবা ফুলের 2টা জিনিস ফেলে দিতে হবে, সেটা হচ্ছে আমি তোমাদের দেখিয়েই দেবো। এই যে এই কুঁড়িটা, জবা ফুলের যে এই কুঁড়িটা ফেলে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে জবা ফুলের পিছনে যে সবুজ রঙের বোটাটা থাকে ওটা ফেলে দিতে হয়, ওটা ফেলে দিতে হয়, দিলে চুলটা বেশ ভালোই হয়। এবার একে একে সব ফুলগুলো আমি ছাড়িয়ে নেব, নিম পাতাও ছাড়িয়ে নেব। তবে সব ফুলগুলো ফুল বলো যা যা তেলের মধ্যে দেবে সব কিছু আগে একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবে নিলে, কারণ পাতায় অনেক প্রচুর পরিমাণে ময়লা থাকে। পেঁয়াজ কুচি করে নেবো, আমলকিটাকেও এইভাবে কুচি করে একটু ব্লেন্ড করে নেবো, নিলে কী হবে তেলের মধ্যে এইগুলোর যে রস হবে, আমলকি পেঁয়াজের যে রসটা ওটা পুরোপুরি ভালোভাবে তেলের মধ্যে চলে আসবে। তো আমি একে একে এবারে ব্লেন্ড করে নেব, দেখে নাও আমার পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমলকি ঠিক এইভাবে ব্লেন্ড করে নেবে। এইবারে এই আদাটা ঠিক আমি ঘষে নেবো, একটু ব্লেন্ড করে নেবো, দেখতেই পাচ্ছ। আদার কোনো ছাল ছাড়াবার দরকার নেই, পুরো এইভাবে ব্লেন্ড করে নেবে, নিলে আদার যে রসটা ওটা তেলে চলে আসবে, ঠিক আছে। কারণ আদার কোনো জিনিসই ফেলার মতো নেই, কারণ এটা তুমি চুলে দেবে, তো চুলের জন্য খুবই উপকারী এই জিনিসগুলো। তো আমি এইভাবে ব্লেন্ড করে নেব। আর একটা কথা, আপনারা যারা পেঁয়াজ মাখতে চান বা পেঁয়াজ দিয়ে যারা তেল মাখবে না, পেঁয়াজ বাদ দিয়ে বাকি জিনিসগুলো তোমরা দিয়ে তেলটা বানাতে পারেন, অসুবিধা নেই, ওতেও কাজ দেবে। তো দেখতে পাচ্ছ আমার আদাটা পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে। তো এইবারে আমি অ্যালোভেরাটা কেটে নেবো। অ্যালোভেরার পাশে যে কাটা কাটা এই যে দাঁতটা আমি দেখতেই পাচ্ছ, আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, এইটা ফেলে দেবো। এবারে আমি অ্যালোভেরাটাকে কেটে নেবো, ভালো করে কুচি কুচি করে কেটে নেবো, যাতে অ্যালোভেরার যে রসটা সেটা যাতে তেলের মধ্যে চলে আসে, পুরোপুরি তেলটা ফোটার সময় যাতে তেলের মধ্যে খুবই সহজে চলে আসে। তো আমার অ্যালোভেরাটা দেখছো এইভাবে আমি কেটে নিয়েছি, তো কাটা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো মেথি, কালো জিরে দিয়ে দেবো, আর দারচিনি দেবো। আমি যা যা দিয়েছি সবই চুলের জন্য খুবই ভালো কাজ করে, ঠিক আছে। তোমার চুলে যদি কোনো গ্রোথ যদি না থাকে, তোমার গ্রোথ হবে, চুল লম্বা হবে। আর চুলে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটাও কেটে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার চুলে যদি উকুন খুশকি হয় সেসব থেকে পুরোপুরি দূর হবে। তো আমি এই তেলটা মেখে খুবই কার্যকরী কাজ পেয়েছি বলে তাই তোমাদেরকে আজ শেয়ার করছি। তো প্লিজ তোমরা এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করো, লাইক কমেন্ট করো প্লিজ। আর দেখতে পাচ্ছ আমি উনুনে বসিয়ে দিয়েছি, তেলটাও ফুটে গেছে, ফুটে যাওয়ার সাথে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কালারটা চলে এসছে। সবাই একটু প্লিজ পাশে থেকো, আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো সব জায়গায়। যারা নতুন থাকবে তারা প্লিজ একটু পাশে থেকো, নতুন হয়ে আমার ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো, বেল আইকনটা অল করে দিও। তো সবাই দেখতেই পাচ্ছ তেলের কালারটা কি সুন্দর চলে এসেছে ফুটে। তো আপনারা যারা পেঁয়াজ দিয়ে তেল মাখা পছন্দ করেন না, পেঁয়াজ ছাড়া আপনারা তেল মাখতে পারেন। আর পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ বাদ দিয়ে বাকি জিনিসগুলো দিয়ে তেল বানিয়ে মাখবেন, তাতেও কাজ দেবে আপনাদের। তো আমার তেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইভাবে হাত দিয়ে নিগড়ে নেবো। কাপড়ে নিগড়ালে তো কাপড়ে অর্ধেকটা চলেই যাবে, তো আমি এইভাবে হাত দিয়ে নিগড়ে নেবো। তো নিগড়ে আমি একটা শিশিতে ভরে রাখবো, দেখতেই পাচ্ছ। তেলের কালার তেলটা খুবই কার্যকরী, ঠিক আছে।
মানে আমার তো খুবই কাজ দেয় এই তেলটা। আমার মাথায় মানে কোনো উকুন বলো খুশকি বলো কিছুই হয় না। তো আপনারা ঠিক এইভাবে তেলটা ঢেলে নিয়ে মানে আমি ছেঁকে নিয়েছি, লাস্টে যেটা থাকবে কালো জিরে ওটাকে ছাকার জন্য আমি চা ছাঁকনিতে ছেঁকে নেবো, ছেঁকে এইভাবে বোতলে ভরে নেবো। আর তেলটা যখন মাখবে, মাখার সময় আমি এই ক্যাস্টর অয়েলটা দিই। তো প্রথমে একটুখানি তেল আমি দিয়ে নেবো, তারপরে দেব এই ভিটামিন ই ক্যাপসুল। এটা তুমি অ্যালোপ্যাথিক দোকানে এমনিই পেয়ে যাবে। আর ওই তেলের মধ্যে একটু ক্যাস্টর অয়েল আমি একটু দিয়ে দিলাম 1 চামচ মতো। আর ভিটামিন ই ক্যাপসুলগুলো ঠিক এইভাবে সূঁচ দিয়ে বা সেট্টিপিনটি ফুটো করে নিয়ে তার ভিতরে যে অয়েলটা থাকবে ওইটাকে নিয়ে নেবে। তো আমি তোমার যতটা তেল লাগবে তুমি বাটিতে নিয়ে তারপরে একটু ক্যাস্টর অয়েল 1 চামচ মতো দেবে, আর দেবে ভিটামিন ই ক্যাপসুল অয়েলটা, ওইটা দিয়ে এইভাবে ঠিক তেলে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে মাখিয়ে নেবে চুলে। তো ঠিক চুলটাকে এইভাবে গোড়ায় গোড়ায় দিয়ে একটু করে ম্যাসেজ করে নেবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে গোড়ায় দিচ্ছি, ঠিক এইভাবে তেলটাকে গোড়ায় দেবে। আর তেলটা বিশেষ করে রাত্রেবেলা মাখার চেষ্টা করবে, মেখে চুলটাকে বেনুনি করে নেবে, ভালো করে করে শুয়ে পড়বে। তো এতে চুলটা আরও ভালো হয়। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে গোড়ায় গোড়ায় মেখে নেবে, মেখে ভালো করে ম্যাসেজ করবে, মেখে নেবে পুরো চুলটাতে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে মেখেছি, ঠিক এইভাবে তেলটাকে ম্যাসেজ করবে। মেখে তেলটাকে মেখে যদি একটু ম্যাসেজ করো তেলটা, তাহলে গোড়ায় গোড়ায় পৌঁছতে তার সুবিধা হবে। আর ঠিক এইভাবে বেনুনি করে নেবে রাত্রেবেলা। বেনুনি করে খুবই আট করে বেনুনি করবো না, একটু ঢিলা ঢিলা বেনুনি করবে। দেখতে পাচ্ছ আমি কীভাবে বেনুনি করছি। তো বেনুনিটাকে করে চুলটাকে গুটিয়ে নেবে। তো রাত্রেবেলা যদি চুলটাকে বেনুনি করে বেঁধে শোয়া যায় তো চুলটা খুবই ভালো হয়। আমার বিয়ের আগে তো চুল খুবই ছোটো ছিল, এখন খুবই বড় হয়েছে। তো সবাইকে টাটা, বাই, গুড নাইট।